হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইক ইংলিশ ইন বেঙ্গলি। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব 2023 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ABTA টেস্ট পেপার থেকে পেজ নাম্বার 359 সিন আনসিন গ্রামার। তো এর আগের পেজগুলোর সিন আনসিন গ্রামার আমি ইতিমধ্যেই তোমাদের সাথে শেয়ার করেছি এবং তোমরা অনেকে কমেন্ট করে আমাকে বলেছিলে যে প্রত্যেকটা পেজের যখন আমি ভিডিও দেব তখন প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশন বক্সে আনসিনের বা সিন বা যে গ্রামারগুলো করাচ্ছি প্রত্যেকটার পিডিএফের লিঙ্ক যাতে তোমাদের দিই। তো এই ভিডিও ডেসক্রিপশন বক্সেও পেজ নাম্বার 359 উত্তর সহ পিডিএফের লিঙ্ক রয়েছে। তো পিডিএফটা তোমরা ডাউনলোড করে নিতে পারো ডেসক্রিপশন বক্স থেকে, কিন্তু ডাউনলোড করার পর একটা পাসওয়ার্ড তোমাদের চাইবে। সেই পাসওয়ার্ডটা ভিডিওর মধ্যে কোনো এক জায়গায় আমি বলবো, তাই ভিডিওর আগে তোমরা পুরোটা দেখো পাসওয়ার্ডটা জানার জন্য। তো এখানে দেখো একের দাগে বলেছে রিড দ্য টেক্সট কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। তো এখানে যে প্যাসেজটা দেওয়া হয়েছে এটা পাসিং এ বাপু থেকে নেওয়া হয়েছে। এর বেঙ্গলি মিনিংয়ের ভিডিও তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে, অবশ্যই করে চেক করে নিও। এরপর চলে আসো এর দাগে বলেছে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ ইন দ্য গিভেন স্পেস অ্যান্ড কমপ্লিট দ্য সেন্টেন্সেস। তো এখানে কি করতে হবে, যেটা সঠিক অপশন হবে সেটা বেছে নিয়ে বাক্যটাকে সম্পূর্ণ করতে হবে। প্রথমটা রয়েছে ওয়েন দ্য আর্জেন্ট কল কেম দ্য ন্যারেটর ওয়াজ হ্যাভিং টি। যখন জরুরি টেলিফোনটা আসে তখন ন্যারেটর লেখিকা কী করছিলেন, চা খাচ্ছিলেন, চা পান করছিলেন। গান্ধীজি ওয়াজ শুট, গান্ধীজিকে গুলি করা হয়েছিল। অন দ্য ওয়ে, তখনও তিনি কিন্তু প্রার্থনা হলে পৌঁছাননি, রাস্তায় যাওয়ার পথে ওনাকে গুলি করা ছিল, তাই অন দ্য ওয়ে। দ্য সাইলেন্স দ্যাট প্রিভেইলড অ্যারাউন্ড বিড়লা হাউস ওয়াজ আনকমন মানে হচ্ছে আনন্যাচারাল। টেক্সটে দেখবে তোমাদের আনন্যাচারাল লেখা রয়েছে, মানে অস্বাভাবিক যেটাকে বলে। People jostled one another to enter Birla House. তারপর the people were so stunned that they could not speak. তারপরে বিয়ে তাকে বলেছে ফিল ইন দ্য বক্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট অ্যাবভ। তো উপরের টেক্সট থেকে ইনফরমেশন বা তথ্য নিয়ে শুনো, এই যে ছকটা রয়েছে এখানে এটা পূরণ করতে হবে। একদিকে রয়েছে কজ আর একদিকে রয়েছে এফেক্ট, মানে কজ মানে হচ্ছে কারণ আর ইফেক্ট মানে হচ্ছে ফলাফল। তো ইফেক্টের ঘরে রয়েছে দ্য ন্যারেটর ওয়াজ নাম্ব উইথ শক অ্যাজ শি গট ইনটু দ্য কার। যখন ন্যারেটর মানে কি, লেখিকা, যখন লেখিকা গাড়ির মধ্যে প্রবেশ করেছিল তখন সে শক হয়ে গেছিল, মানে সে ভীষণ অবাক হয়েছিল। তার কারণ কি ছিল? তারপরে এদিকে রয়েছে গান্ধীজি ব্রিথড হিজ লাস্ট, গান্ধীজি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল, তার ফল কি হয়েছিল? তারপরে এফেক্টের ঘরে রয়েছে ইট ওয়াজ অ্যাজ ইফ টাইম স্টুড স্টিল ফর দোজ ফিউ মোমেন্টস, যেন মনে হচ্ছিল কয়েক মুহূর্তের জন্য সময় থেমে গেছে। তো তার কারণটা কি হবে? আর সিএ তাকে এখানে রয়েছে ট্রু ফলস এবং সাথে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলেছে। তো এই দুটো বিয়ের তাগা সিএ তাগের উত্তর আমি এখানে করেছি, দেখো উত্তর এখানে লিখেই দিয়েছি। প্রথমটা দেখো কজ এফেক্টের, প্রথমটা এফেক্টের ঘরে রয়েছে তার ন্যারেটর ওয়াজ নাম উইথ শক অ্যাজ শি গট ইনটু দ্য কার। তাহলে এর কজ কী হবে, গান্ধীজি হ্যাড বিন শুট অন হিজ ওয়ে টু এ প্রেয়ার মিটিং। তারপরে কজের ঘরে রয়েছে গান্ধীজি ব্রিথ হিজ লাস্ট, তাহলে এখানে এফেক্ট হবে দেয়ার ওয়াজ এ সাইলেন্স ইন দ্য রুম। তারপরে ইফেক্টের ঘরে রয়েছে ইট ওয়াজ অ্যাজ ইফ টাইম স্টুড স্টিল ফর দোজ ফিউ মিনিটস, এটা কজের ঘরে কী হবে, দেয়ার ওয়াজ অ্যান আনন্যাচারাল সাইলেন্স। এরপর চলে আসো পরের যে এটা রয়েছে তোমাদের ট্রু ফলসে। প্রথমটা রয়েছে ওয়েন দ্য ন্যারেটর ওয়াজ গেটিং ইনটু দ্য কার শি ওয়াজ এক্সট্রিমলি শকড, এটা ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্ট হবে আই ওয়াজ নাম উইথ শক অ্যাজ আই গট ইনটু দ্য কার। 2 নম্বর দ্য নিউজ অফ বাপুস ডেথ স্প্রেড র্যাপিডলি থ্রু দিল্লি, এটা ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্ট হবে দ্য ওয়ার্ড অফ বাপুস জিস ডেথ হ্যাড স্প্রেড থ্রু দিল্লি লাইক এ ফ্লেম ফ্যান্ড বাই উইন্ড, এটা হয়ে গেল। এরপর চলে আসো তোমরা যে পোয়েম রয়েছে তোমাদের সেই পোয়েমে, এখানে দুয়ে তাকে বলেছে রিড দ্য পোয়েম কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো। তো এখানে যে পোয়েমটা রয়েছে সেটাকে পড়তে হবে এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। এর বেঙ্গলি মিনিং বা বেঙ্গলি অ্যানালিসিসের ভিডিও তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে, অবশ্যই করে চেক করে নিও। এই তাকে এখানে রয়েছে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ ইন দ্য গিভেন স্পেস অ্যান্ড কমপ্লিট দ্য সেন্টেন্সেস। তো এখানে যেটা সঠিক অপশন হবে সেটা বেছে নিয়ে বাক্যটাকে সম্পূর্ণ করতে হবে। প্রথমটা রয়েছে দ্য পোয়েট ওয়ান্টস টু গো টু দ্য সি, দ্য পোয়েট ওয়ান্টস এ স্টার টু স্টিয়ার হার শিপ, টু স্টিয়ার হিজ শিপ হবে, কারণ পোয়েট এখানে ছেলে মেয়ে নয়, তাহলে হিজ শিপ হবে। ওয়াইল্ড অ্যান্ড ক্লিয়ার ইজ দ্য কল অফ দ্য টাইড। তারপরটা সিগাল ইজ দ্য নেম অফ এ বার্ড। তারপরে বিয়েতে আগে বলেছে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ ইন দ্য গিভেন স্পেস অ্যান্ড কমপ্লিট দ্য, এখানে মানে এটাই ভুল লিখেছে। তো এখানে হবে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে বলেছে। প্রথম প্রশ্নটা আমার একটু গড়বড় মনে হচ্ছে, যেটা এখানে রয়েছে হোয়াট ডাজ দ্য পোয়েট ওয়ান্ট টু গো ফর এ ভয়েজ, মানে কবি যাত্রা করার জন্য কী জিনিস চায়।
তাহলে এই যে প্রশ্ন যদি এরকম হয় যে কবি যাত্রা করার জন্য কি জিনিস চাই, আমি এখানে বলছি কি ও কোথায় যেতে চায়, এটা আমি ভেবেছিলাম। তো যাই হোক, আমার মনে ছিল যে প্রথমে যখন কোশ্চেনটা পড়েছিলাম তখন মনে হচ্ছিল একটু ভুল আছে, তো আমি এখানে উত্তরটা সঠিক করে তোমাদের বলে দিচ্ছি। উত্তরটা একটু ভুলও লেখা হয়েছে আমার। হোয়াট ডাজ দ্য পোয়েট ওয়ান্ট টু গো ফর এ ভয়েজ, তাহলে দ্য পোয়েট ওয়ান্টস এ টল শিপ অ্যান্ড এ স্টার টু গো ফর এ ভয়েজ। ওকে, এবার 2 নম্বর হচ্ছে হু আর কলিং দ্য পোয়েট টু গো ফর এ ভয়েজ, তাহলে কে ডাকছে, দ্য রানিং টাইড, তাহলে রানিং টাইড আর কলিং দ্য রানিং টাইডস হবে, এস হবে, আর কলিং দ্য পোয়েট টু গো ফর এ ভয়েজ। এরপর চলে আসো আনসিন প্যাসেজে, তিনি তাকে এখানে বলেছে রিড দ্য টেক্সট কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। এখানে যে প্যাসেজটা দেওয়া হচ্ছে সেটাকে ভালো করে পড়তে হবে এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। প্রত্যেকে তোমরা আনসিন প্যাসেজগুলো কিন্তু ভালো করে করবে, কারণ লাস্টে যে 8 নম্বরে তোমাদের ভোকাবুলারি রয়েছে ওই ভোকাবুলারিগুলো কিন্তু করতে হবে, কারণ টিক মার্ক, কোশ্চেন অ্যান্সার আর ট্রু ফলসগুলো তো তোমরা প্রত্যেকেই সঠিক মতো করে ফেলো, কিন্তু 8 নম্বরে গিয়ে কিন্তু তোমাদের গিয়ে ঘাবড়ে যাও, ওখানে কিন্তু তোমরা উত্তর করতে পারো না। তাই তোমাদের প্রত্যেককে বলবো যে তোমরা অবশ্যই করে কিন্তু প্যাসেজটাকে ভালো করে পড়ো ভোকাবুলারিটাকে পাওয়ার জন্য। প্রথমটা বলেছে নর্থ ওয়েস্ট অ্যান্ড সেন্ট্রাল ইন্ডিয়া রেকর্ডেড হাইয়েস্ট অ্যাভারেজ টেম্পারেচার ইন মে। তারপরটা আইডিএম সেইড দ্য হিট উইল বি অফ মডারেট হেলথ কনসার্ন for vulnerable persons for next 2 days. তারপরে to avoid dehydration IMD advised intake of water and ORS. তারপরে 5 নম্বর the highest temperature was recorded in Adilabad. তারপরে এটা IMD AP director is মৃত্যুঞ্জয় মহাপাত্র। তারপরে বিয়ে তাকে বলেছে রাইট T for true and F for false statements in the boxes, pick out suitable lines or phrases from the passage in support of your answers। তো এখানে কি করতে হবে, ট্রু ফলস লিখতে হবে, সাথে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। এর উত্তর আমি করেছি, তোমাদের দেখিয়ে দিচ্ছি উত্তরগুলো কি হবে। আর সি এ তাকে এখানে রয়েছে 4টে প্রশ্ন, 2 নম্বরের 4টে প্রশ্ন, তো এর উত্তরগুলো এখানে করে দেওয়া হয়েছে। দেখো পরপর এখানে উত্তরগুলো লেখা রয়েছে। প্রথমে ট্রু ফলসগুলো দেখো, অন স্যাটারডে হায়দ্রাবাদ রেকর্ডেড এ টেম্পারেচার হুইচ ইজ অ্যাবভ নর্মাল, এটা হবে ট্রু। সাপোর্টিং স্টেটমেন্ট হবে অন স্যাটারডে হায়দ্রাবাদ রেকর্ডেড এ ম্যাক্সিমাম টেম্পারেচার অফ 41.7 ডিগ্রি সি 2.4 ডিগ্রি অ্যাবভ নর্মাল। তারপরে 2 নম্বর IMD অ্যাডভাইস পিপল নট টু গো আউটসাইড আফটার 3 PM, এটা ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্ট হবে দ্য IMD হ্যাজ অ্যাডভাইস পিপল নট টু গো আউটডোরস বিটুইন 12 noon and 3 PM। তারপর রাজস্থান মে উইটনেস মোর দ্যান 50 ডিগ্রি সি টেম্পারেচার ইন দিস ইয়ার, এটা ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্ট হবে হি ডিড নট রুল আউট ওয়েস্টার্ন রাজস্থান রিপোর্টিং ম্যাক্সিমাম টেম্পারেচার অফ মোর দ্যান 50 ডিগ্রি সি। আচ্ছা, এখানে তিনি বলেননি, তার জন্য এখানে কি হবে, এটা ট্রু হবে না, এটা ফলসই হবে। তারপর হোয়াই হ্যাজ IMD ইস্যুড অন অ্যাডভাইসারি, তাহলে IMD has issued an advisory on the negative impact of the heat on agricultural crops mostly in the northern districts। তারপরে 2 নম্বরটা বলেছে হোয়াট ডিড IMD অ্যাডভাইস পিপল টু অ্যাভয়েড ডিহাইড্রেশন, তাহলে উত্তর হবে IMD অ্যাডভাইস পিপল টু ইনটেক ফ্লুইডস লাইক ওয়াটার অ্যান্ড ORS টু অ্যাভয়েড ডিহাইড্রেশন। তারপরে 3 নম্বর ফর হোম উইল দ্য হিট ফর নেক্সট 2 days be of moderate health concern, তাহলে উত্তর হবে the heat for next 2 days will be of moderate health concern for vulnerable persons like infants, elderly and people with chronic diseases। 4 নম্বর প্রশ্ন রয়েছে what has the director general in the monthly outlook said, তাহলে উত্তর কি হবে, the director general in monthly outlook has said that most parts of the country bearing parts of southern peninsular India were likely to experience warmer nights in May। এরপর চলে আসো গ্রামারে। তোমরা সেকশন বিতে রয়েছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, 4 তাকে বলেছে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ভার্বের সঠিক ফর্ম দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। IIT খড়গপুর হ্যাজ ডেভেলপড অ্যান অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন বেসড নিউ মেডিকেল ডিভাইস নেমড সেনফ্লেক্স অক্সিজেনিও ফর প্রোভাইডিং সাপ্লিমেন্টাল অক্সিজেন থেরাপি টু দ্য COVID-19 পেশেন্টস অ্যাট হোম। তারপরে 5 দাগে এখানে বলছে ডু অ্যাজ ডাইরেক্টেড রয়েছে। 5 দাগের এতে রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস, উপযুক্ত আর্টিকেল এবং প্রিপোজিশন বসিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। ইট ইজ এ ওয়ান্ডারফুল সাইট টু ফাইন্ড গ্রিনারি অল অ্যারাউন্ড দ্য স্কুল বিল্ডিং
which not only provides a cooling effect against the heat but also provides fresh vegetables during the midday meal. তারপরে বি এর দাগে এখানে রয়েছে ডু অ্যাজ ডাইরেক্টেড, যেগুলো ব্র্যাকেটে ইনস্ট্রাকশন রয়েছে সেই অনুযায়ী চেঞ্জ করতে হবে। সি এর দাগে এখানে রয়েছে ফ্রেজাল ভার্ব, আর 6 দাগে এখানে বলেছে ভোকাবুলারি, যেটা কোশ্চেন নাম্বার 6, মানে কি করতে হবে তোমাদের, কোশ্চেন নাম্বার 6 না, এটা কোশ্চেন নাম্বার 3 হবে। প্যাসেজ নাম্বার 3 যেটা তোমাদের রয়েছে, মানে আনসিন প্যাসেজ থেকে পড়ে বুঝে নিয়ে এখানে উপযুক্ত ওয়ার্ড লিখতে হবে। অনেকে বুঝতে পারো না যে ভোকাবুলারিটি কি। ভোকাবুলারি মানে হচ্ছে এখানে যে ওয়ার্ডটা দেওয়া রয়েছে সেই ওয়ার্ডের সিমিলার মিনিং বা একই মানে এরকম অর্থ তোমাদের টেক্সট থেকে বা এরকম ওয়ার্ড তোমাদের খুঁজে নিয়ে আসতে হবে যেগুলোর একই মানে। আর এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যে আমি পিডিএফটা দিয়েছি সেটার পাসওয়ার্ড হলো এটা, দেখো তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ, এটাই পাসওয়ার্ড। আর প্রথমে ইউটা কিন্তু বড় হাতের UNSWN সিন। তো যারা পিডিএফ ডাউনলোড করতে চাইলে ডাউনলোড করে নাও এবং পাসওয়ার্ডটা দিলেই কিন্তু তোমাদের পিডিএফটা ওপেন হয়ে যাবে। তো এরপর আমি তাহলে ডু অ্যাজ ডাইরেক্টেড, ফ্রেজাল ভার্ব এবং ভোকাবুলারির উত্তরগুলো তোমাদের দিয়ে দিচ্ছি। প্রথমটা রয়েছে প্যারেন্টস শুড বি রেসপেক্টেড, এটা হবে ভয়েস চেঞ্জ, উই শুড রেসপেক্ট প্যারেন্টস। তারপর এটা এভরিবডি ওয়ান্টস টু লিভ লং, এটাকে ইন্টারোগেটিভ বানাতে বলেছে, তাহলে হু ডাজন্ট ওয়ান্ট টু লিভ লং। তারপর এটা হোয়াট এ ওয়ান্ডারফুল সিন দ্য লেডি সেইড, দ্য লেডি এক্সক্লেইমড দ্যাট ইট ওয়াজ এ ভেরি ওয়ান্ডারফুল সিন। তারপরে ফ্রেজাল ভার্ব দেখো রিডিউস থেকে হবে কাট ডাউন, ফলোর থেকে হবে ওয়েন্ট আফটার, রিমেম্বার থেকে হবে থিঙ্ক অফ। আর ফ্রেজাল ভার্বের মধ্যে রয়েছে দেখো পরেরটা অ্যালার্ম, অ্যালার্ম থেকে হবে হিট, অ্যালার্ম থেকে হবে অ্যালার্ট, হিট বলছি। ফোরটোল্ড থেকে হবে প্রেডিক্টেড, আর এক্সপেক্টিং থেকে হবে বেয়ারিং। তারপর এটা বারিং রয়েছে এটা, আর পেনিট্রেবল এটা হবে রিলিজিং। তো যারা যারা এই ভিডিওটা দেখলে অবশ্যই করে ভিডিওর বন্ধুর সাথে শেয়ার করে, এবং এরপর নেক্সট কোন পেজের তোমরা সলভের ভিডিও দেখতে চাও, ABTA টেস্ট পেপারে অবশ্যই করে কমেন্ট করে জানাও। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই।